কিন্তু ইস্যু আনা হলো, এটা নিয়ে মাঠে নামা হলো, এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করা হলো। জুলাই সনদ, গণভোট, প্রত্যেকটা ইস্যু নিয়ে পরিস্থিতি এমন করা হলো যে মূল নির্বাচনের আলাপ সরে গেল। সরকার সেফ থাকতে চাইছে। খেয়াল করি জনাব তারেক রহমান যেভাবে বলেছেন এর মধ্যে একটা অস্পষ্টতা তো আছে। এখন এই ফিসফাস হয়েছে, আমি সামাজিক মাধ্যমে দেখলাম যে সরকার কি কোনো বাধা তৈরি করছে। গতকালই আমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেস সচিব বলেছেন না আমাদের দিক থেকে বাধা নেই, আজকে পররাষ্ট্র উপদেষ্টা ক্লিয়ার করেছেন। সরকারের দিক থেকে এটা খুবই ভুল না, এটা ঠিকই বলবো, কারণ না হয়তো সরকারের উপরে সমালোচনার প্রশ্ন আসছে। সরকারের মধ্যে কেউ আছেন, এই ধরনের পারসেপশন আছে, এটা সত্য মিথ্যা জানি না, যে তারা নির্বাচন পিছিয়ে দিতে চায়। তাদের মধ্যে কেউ 5 বছর ক্ষমতায় থাকতে হবে, কেউ মনে করেন যে বিএনপিকে যেভাবে হোক ঠেকাতে হবে, এরকম নানান আলাপ আলোচনা আছে। ফলে সরকারের দিকে এক ধরনের মানুষ আঙ্গুল নির্দেশ করছে, সেটা থেকে উনি আসলে মুক্ত হতে চেয়েছেন বলে মনে করি। এবং আমারও ধারণা সরকার অন্তত কোনো ব্যারিয়ার তৈরি করছে না। কিন্তু যেটা জরুরি, হাবিব ভাই বলছেন যে সরকার তাকে সেই লেভেলের নিরাপত্তা দিতে পারবে কিনা, বা সরকারের জায়গায় আসলে প্রশ্নও আছে। উনি তো জনাব তারেক রহমান তো একটা দলের প্রধান, এখন এই দলটা নির্বাচনের আগে আর পরে ভিন্ন, পরেই হয়তো সে ক্ষমতায় চলে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা দলের প্রধান, তার জন্য আসলে ঠিক কতটা কি করা যেতে পারে রাষ্ট্রীয় সরকারি নিয়মের মধ্যে। কিন্তু সরকারের দিক থেকে ওই কোঅপারেশনটা রাদার বেশি দরকার আমার মনে হয়। সরকার বাধা দিচ্ছে এটা আমি বিশ্বাস করি। দর্শক ফোন করেছিলেন দুজন, তাদের কথা শুনে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা শঙ্কা, এত কিছুর পর নির্বাচন হচ্ছে, সরকার প্রধান যিনি আছেন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে সুন্দর একটা নির্বাচন হবে, তারপর মানুষের মধ্যে শঙ্কাটা কাটছে না কেন? শঙ্কা প্রধান উপদেষ্টাও বুঝতে পারছেন, খেয়াল করি উনি বারবার বলছেন, এতবার উনি যে কোনো প্রসঙ্গে দেশে বিদেশে, কিছুদিন আগে উনি বিদেশে গেলেন, সেখানে বলেছেন দেশে যেখানেই সম্ভব, যেখানেই সুযোগ আছে কঠোর ভাষায় নির্বাচনের কথা বলছেন। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যতই শঙ্কা নেই বলছি, আমি মনে করি নির্বাচন হবে, ভালোভাবেই নির্বাচন হবে, আমি মনে করি। কিন্তু যখন পপুলার পারসেপশন এটা, তার এর মধ্যে কিছু না কিছু যুক্তি আছে, কারণ আছে। কারণটা আমি একটু যদি অনুমান করি, সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে নানান ঘোলাটে কথাবার্তা হয়েছে, পরিস্থিতি ঘোলাটে হয়েছে। সরকারের দিক থেকেই নানা রকম কথা হয়েছে, আমাদের থেকে হয়তো 5 বছর চায়, প্রেস সচিবকে আমরা দেখেছি যেখানে 5 বছর চায় ওগুলো উনি শেয়ার করছেন। ডক্টর ইউনূস যেভাবেই বলুন, উনি একটু রেটরিক্যালি বললেও উনি অনেকে তো আবার 5, 10, 50 বছরও চায়, এই ধরনের নানান আলাপ হয়েছে। তার সাথে সাথে যোগ করব, নির্বাচন যখন আসছে অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করেছে কিছু দল। লোয়ার হাউসে পিআর, বাংলাদেশে এই নির্বাচনে লোয়ার হাউসে পিআর এর আলাপ করে সেটা করা যাবে কেউ মনে করে, জামাত মনে করে, আমি মনে করি না মনে করে। কিন্তু ইস্যু আনা হলো, এটা নিয়ে মাঠে নামা হলো, এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করা হলো। জুলাই সনদ, গণভোট, প্রত্যেকটা ইস্যু নিয়ে পরিস্থিতি এমন করা হলো যে মূল নির্বাচনের আলাপ সরে গেল। খেয়াল করবেন, এক ডাকসু নির্বাচন হবে যেখানে ভোটার হচ্ছে 40,000। এই নির্বাচনে 1 মাস ধরে সারা দেশের সব টিভি টকশোতে কথা হয়েছে, কারণ দেশে বহুদিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে, ফেয়ার নির্বাচন। সেই তুলনায় জাতীয় নির্বাচন লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে 2 মাস আগেও আপনি দেখবেন অন্যান্য নানান ইস্যু মাথা নষ্ট করছে। এই কারণে মানুষের মধ্যে এক ধরনের রং পারসেপশন তৈরি।